মোস্ট অফ দ্য টাইম হার্ট অ্যাটাক ক্লাসিক্যাল বলিউড মুভিতে যেরকম আমাদের দেখানো হয়, সাডেন অনসেট সিভিয়ার পেইন কোলাপস করছে গ্রাউন্ডে, তেমনভাবে প্রেজেন্ট হয় না। অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের প্রেজেন্টেশন অন্য ভিন্ন ধরনের হয়, যেটাতে চেস্ট পেইন নাও থাকতে পারে। তো তার জন্য এই সিমটমগুলি আমরা অনেক ক্ষেত্রে ইগনোর করি, যেহেতু অনেক ক্ষেত্রে পেইন থাকে না। আর ইগনোর করার জন্য আমাদের টাইমলি ডিটেকশন হয় না। আর টাইমলি ডিটেকশন হার্ট অ্যাটাকে না হলে সেটা থেকে অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে। আজ আসুন জেনে নিই যে হার্ট অ্যাটাকে কী এটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। চেস্ট পেইন, টিপিক্যাল চেস্ট পেইন ছাড়া আর কীভাবে হার্ট অ্যাটাক আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, যেটা আমাদের জানাটা ইম্পর্ট্যান্ট। তো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা চেস্ট পেইন ইন হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাকের চেস্ট পেইন আমরা সবসময় ভাবি যে অ্যাকিউট সিভিয়ার ডিগ্রি অফ চেস্ট পেইন থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের চেস্ট পেইন কিন্তু সিভিয়ার চেস্ট পেইন নাও হতে পারে। চেস্ট পেইন হবে, কিন্তু অনেক ক্ষেত্রে চেস্ট পেইন অনেক ক্ষেত্রেই মাইল্ড থাকে। পেইন না হয়ে অনেকটা এইকের মতো ডাল টাইপের এক বা হেভি একটা ফিলিং থাকতে পারে, যেটা অনেকেই ভাবতে পারেন যে এটা গ্যাস হয়েছে, অম্বল হয়েছে। আর সেটা থেকেই সেই সিমটমটা ইগনোর হয় অ্যান্ড ডিটেকশনও ওভারলুক হয়, অ্যান্ড টাইমলি ডিটেকশন বা ট্রিটমেন্ট হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের যে পেইন, যেটা ডাল এইকিং যেটার পেইন, সেটা গ্যাসের সঙ্গে যেহেতু কনফিউশন হয়ে যায়, তো তার জন্য আমাদের জানা দরকার গ্যাসের পেইন বা হার্ট অ্যাটাকের পেইনের মধ্যে কীভাবে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারবো, যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তার মধ্যে প্রথম জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইপ অফ পেইন। হার্ট অ্যাটাকের পেইন যেটা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হেভি স্কুইজিং, যেন কিছু হাতি বুকের উপর বসে আছে, ভেরি হেভি ফিলিং। কিন্তু সেটাই গ্যাসের যে বা অম্বলের যেটা পেইন, সেটা ইউজুয়ালি বার্নিং সেন্সেশন হয়, বুকের মধ্যে এখানে বার্নিং সেন্সেশন হয়। তেমনই অ্যাসোসিয়েটেড সিমটমস, হার্ট অ্যাটাকে সাধারণত অন্যান্য অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন ঘাম বেশি হতে পারে, শ্বাসের সমস্যা হতে পারে, বা ভমিটিং হতে পারে। তেমনই গ্যাসের ক্ষেত্রে ইউজুয়ালি বার্পিং হতে পারে, ইউজুয়ালি ঘাম বেশি হয় না বা শ্বাসের সমস্যা হয় না। তেমনই কী কী জিনিস প্রিসিপিটেট করছে হার্ট অ্যাটাক, সাধারণত এক্সারশন, ফিজিক্যাল বা ইমোশনাল এক্সারশন সেটা প্রিসিপিটেট করে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে স্পাইসি ফুড সেটা প্রিসিপিটেট করছে। রিলিফ কীভাবে হচ্ছে? গ্যাসের সমস্যা সাধারণত অ্যান্টাসিডে রিলিফ হয়, কিন্তু হার্ট অ্যাটাকে কিন্তু অ্যান্টাসিডে সেটা রিলিফ হবে না। পেইন কোথায় আছে? হার্ট অ্যাটাকের পেইন সাধারণত বুকের মধ্যেখানে থাকে, তার সঙ্গে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে যায়, স্পেশালি গলায়, চোয়ালে, হাতে, স্পেশালি লেফট হ্যান্ড, বা কখনো কখনো রাইট হ্যান্ডেও যেতে পারে, বা আপার ব্যাকেও যেতে পারে। কিন্তু গ্যাসের সমস্যার জন্য যেটা পেইন, সেটা সাধারণত লোয়ার চেস্ট বা আপার অ্যাবডোমেনেই সীমিত থাকে। তো এগুলো হচ্ছে কয়েকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যেটাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন সেটা গ্যাসের সমস্যা না হার্ট অ্যাটাকের জন্য আপনার পেইনটা হচ্ছে, যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, যেটার জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, হার্ট অ্যাটাকের পেইন সিভিয়ার নাও হতে পারে, একটা ডাল টাইপের পেইন হতে পারে, যেটা আপনি ইগনোর করবেন না, স্পেশালি যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, স্পেশালি যদি এই পেইন কোনো ফিজিক্যাল বা ইমোশনাল এক্সারশন করলে সেটা হচ্ছে, আর রেস্ট করলে সেটা কমে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু হার্টের জন্য হতে পারে। সেটা ইগনোর না করে ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। তেমনই সেকেন্ড সিমটম যেটা হার্ট অ্যাটাক হিসেবে প্রকাশ পেতে পারে, সেটা হচ্ছে আনইউজুয়াল ফ্যাটিগ, হুট করে দুর্বল লাগা। দুর্বল আমাদের অনেক ক্ষেত্রেই লাগতে পারে, কিন্তু যদি সাডেন অনসেট সিভিয়ার ডিগ্রি অফ ফ্যাটিগেবিলিটি থাকে, হুট করে খুব দুর্বল লাগছে, তাহলে সেটা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। স্পেশালি যারা সিনিয়র সিটিজেন আছে, ওদের চেস্ট পেইন নাও থাকতে পারে, বা যাদের হাই সুগার আছে, বা ফিমেলসদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কিন্তু চেস্ট পেইন নাও থাকতে পারে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। অনলি সিমটম হতে পারে যে আনইউজুয়াল দুর্বল লাগা। তো আনইউজুয়াল দুর্বল যদি আপনার লাগে, যদি সাডেন অনসেট সেটা হয়, তাহলে সেটা কিন্তু আপনি ইগনোর করবেন না। তেমন থার্ড সিমটম হার্ট অ্যাটাক যেটা সিমটম হতে পারে, সেটা হচ্ছে আনইউজুয়াল শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাসের সমস্যা হওয়া। তো শ্বাসের সমস্যা অনেক কারণে হতে পারে, যেমন শ্বাসের সমস্যা হিমোগ্লোবিন কম থাকলে হতে পারে, বা ওজন বেশি থাকলে হতে পারে, বা এক্সেসিভ স্ট্রেস থেকে হতে পারে, স্মোকিং সিওপিডি থেকে হতে পারে, বা
ল্যাক অফ ফিটনেস থেকেও সেটা হতে পারে ওজন বাড়লে। কিন্তু এই যে কারণে শ্বাসের সমস্যা যেটা হয় সেটা সাধারণত হুট করে হয় না, এটা ওভার এ পিরিয়ড অফ টাইমে হয়, বা এটা আমরা যখন কাজ করছি বা কায়িক পরিশ্রম করছি তখন হয়। কিন্তু হার্ট অ্যাটাকের জন্য যদি শ্বাসের সমস্যা হচ্ছে তাহলে সেটা সাডেন অনসেট হবে, সিভিয়ার ডিগ্রি ইউজুয়ালি, অ্যান্ড তার সঙ্গে সেটা রেস্টেও হবে। তো এটা হচ্ছে কয়েকটা ডিফারেন্সিয়েটিং ফিচার, যেটা শর্টনেস অফ ব্রেথ যদি আপনার থাকে, স্পেশালি সাডেন অনসেট যদি আপনার শ্বাসের সমস্যা হয়, সিভিয়ার ডিগ্রি, সাডেন অনসেট, রেস্টেও যদি আপনার থাকে, তাহলে এটা ভাবতে হবে যে হয়তোবা হার্টের জন্য সেটা হতে পারে। সেটা ইগনোর না করে আপনার ডক্টরের সঙ্গে আপনি পরামর্শ ইমিডিয়েটলি নেওয়াটা ইম্পর্ট্যান্ট। নেক্সট আরও দুটো সিমটম আমরা জেনে নেব, কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো ফোর্থ সিমটম যেটা হার্ট অ্যাটাক এর সিমটম হতে পারে সেটা হচ্ছে কোনো চেস্ট সিমটম না, সেটা ইউজুয়ালি অ্যাবডোমিনাল বা গ্যাস সিমটম হিসেবে অনেক ক্ষেত্রে আমরা সেটা ভাবি। যেমন ভমিটিং, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পেশেন্টদের হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু চেস্টে কোনো সমস্যা নেই, বুকে কোনো ব্যথা নেই, ভমিটিং নিয়ে প্রকাশ পেয়েছে, কয়েকবার ভমিটিং হয়েছে, তার সঙ্গে প্রফিউজ সোয়েটিং, সাডেনলি খুব ঘাম হচ্ছে, দরদর করে ঘাম হচ্ছে। তো আপনার যদি ঘাম খুব সাডেনলি হয়ে থাকে, তার সঙ্গে যদি ভমিটিং থাকে, তাহলে সেটা কখনোই ইগনোর করবেন না। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে ঘাম হচ্ছে হয়তো বা ওয়েদারের জন্য বা অ্যাংজাইটির জন্য বা হিটের জন্য। তো কিন্তু সাডেন অনসেট যদি সিভিয়ার সোয়েটিং হয়, তার সঙ্গে যদি আপনার শর্টনেস অফ ব্রেথ থাকে, তাহলে কিন্তু আপনি সেটা ইগনোর না করে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ অনেক ক্ষেত্রে চেস্ট পেইন না হলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সবসময় যে হার্ট অ্যাটাক চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে সেটা না, আপ টু 20% অফ ক্ষেত্রে হার্ট অ্যাটাকে কিন্তু চেস্ট পেইন নাও থাকতে পারে, অ্যান্ড এগুলো হচ্ছে এটিপিক্যাল প্রেজেন্টেশন। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, চেস্ট পেইন যেমন সব ক্ষেত্রে হার্ট অ্যাটাকে থাকে না, তেমন অনেক ক্ষেত্রে পেইন থাকে কিন্তু সেটা চেস্টে না থেকে অন্যান্য জায়গায় থাকে। যেমন কারো কারো গলায় থাকে, চোয়ালে থাকে, বা হাতে থাকে, স্পেশালি আপার আর্ম, লেফট সাইডে, বা কখনো কখনো রাইট সাইডেও থাকতে পারে, বা আপার ব্যাকেও থাকতে পারে। তো এগুলো জায়গায় যদি পেইন থাকে, অ্যান্ড স্পেশালি যদি আপনার অন্যান্য সমস্যা অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন ঘাম হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, আপনার যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকে হার্ট অ্যাটাকে, যেমন ডায়াবেটিস বা সুগার বেশি আছে বা কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেশি আছে, তাহলে সেটা কিন্তু আপনি ইগনোর করবেন না। কারণ অনেক ক্ষেত্রে এইসব জায়গায় পেইন আমরা ভাবি যে হয়তো বা স্পন্ডালাইসিসের জন্য হচ্ছে, বা মাসকুলার পেইন, বা অন্য কোনো কারণে হচ্ছে, গ্যাসের জন্য হচ্ছে। তো এগুলো অ্যাটিপিক্যাল জায়গায় যে পেইন, চেস্ট পেইন না হয়ে অন্যান্য জায়গায় যে পেইন হচ্ছে, সেটাও কিন্তু হার্টের জন্য হতে পারে, হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। স্পেশালি যদি সেটা ইনক্রিজ করছে, পরিশ্রম করলে, রেস্ট করলে একটু কমে যাচ্ছে, তাহলে আপনাকে ভাবতে হবে এটা হার্টের জন্য হতে পারে। সঙ্গে সঙ্গে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করাটা ইম্পর্টেন্ট। তো কখন আপনি ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেবেন? স্পেশালি যদি আপনার সিমটম কমছে না, মোর দেন 15 মিনিটস থেকে সিমটম পারসিস্টেন্টলি থাকছে, বা আপনার যদি অন্যান্য অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন আপনার ঘাম প্রচুর পরিমাণে হচ্ছে, বা শ্বাসের সমস্যা হচ্ছে, সাডেন অনসেট আপনার প্রচুর উইক লাগছে, আপনার মাথা ঘুরছে, এগুলো যদি কয়েকটা সিমটম, বা বমি হচ্ছে, এগুলো যদি সিমটম থাকে, চেস্ট পেইন না থাকলেও কিন্তু আপনি ডক্টরের পরামর্শ অবিলম্বে নেওয়াটা ইম্পর্টেন্ট। তেমনই যদি আপনার এই সিমটমগুলো ইভেন রেস্টেও হচ্ছে, আপনি শুয়ে আছেন, রেস্টে আছেন, তবুও যদি আপনার এই সিমটমগুলো হচ্ছে, তখনও আপনার কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়াটা উচিত। অ্যান্ড তার সঙ্গে যদি আপনার সিমটম থেকে থাকে, আপনার বয়স যদি 30 বা 40 বেশি হয়, আপনার যদি সুগার আছে, আপনার যদি হাই ব্লাড প্রেশার আছে, আপনি যদি স্মোকিং করছেন, আপনার যদি কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেশি থাকে, তাহলেও কিন্তু এই সিমটমগুলো থাকলে আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ বা হসপিটালে যাওয়াটা ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা এই সিমটমগুলি ইগনোর করছি, তাহলে কিন্তু আমাদের যদি আন্ডারলাইং হার্ট অ্যাটাক থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের টাইমলি ডিটেকশন হবে না। আর টাইমলি ডিটেকশন না হলে আমাদের ট্রিটমেন্টও কিন্তু টাইমলি হবে না। আর হার্ট অ্যাটাকে টাইমলি ট্রিটমেন্ট না হলে কিন্তু অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে, ইভেন জীবন নিয়েও সংশয় থাকতে পারে। তো তার জন্য হার্ট অ্যাটাকে টাইমলি ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিমটমগুলো যদি আপনার থেকে থাকে, ইগনোর না করে ইমিডিয়েটলি আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ নিন। মিনিমাম একটা ইসিজি করুন, দেখুন কি কোনো সমস্যা আছে কি না।
এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।